4 নম্বর হলো ইনদাল গাদাবি, আউযুবিল্লাহ পূর্ব কখন, যখন রাগ আসে। কি বলেন, শরীরে রাগ ওঠে অনেক সময়, উত্তেজিত হয়ে যায়, এমন এক কথা কইছে, কোয়ার সাথে সাথে শরীরে রাগ উঠে গেছে, রক্ত গরম হয়ে গেছে। অনেক সময় ঘরের ভিতরে যাওয়ার পরে সারাদিন কাজ করে যাওয়ার পর স্ত্রীর কাছে গেছেন, যাওয়ার পরে এমন একটা কথা কইছে, উঠছে রাগ। এমন রাগ ওঠার পরে অনেকে এই রাগের মাথায় 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক পর্যন্ত দেয়, এমন আছে না নাই? আমার এক মুসল্লি রূপগঞ্জে আমাকে আইসা বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। আমার কাছে আসতো, অনেক কিছু আমার কাছ থেকে জানতো। কি হয়েছে, আমার বউ তো চলে গেছে, কয়েকদিন হয়েছে, কোনো খবর নাই। আমি কি হয়েছে, কারণটা কি, হঠাৎ করে বউ চলে গেল? বলতেছে, আমি তো রিক্সা চালাই, রিক্সা চালালে তো এমনি মিজাজটা একটু গরম থাকে, বাহির থেকে রিক্সা চালায় আসছি, আসার পরে আইসা দিকে এখনো পর্যন্ত খাবার হয় নাই, পেটে ক্ষুধা, এই জন্য লাঠি একটা নিছি, বাঁশ, বড় বাঁশ একটা নিছি পিটানোর জন্য। এই বাঁশ দেখে যে গেছে হুজুর, এখনো পর্যন্ত আর আসেনি। তো এরকম বাঁশ যদি কেউ স্ত্রীকে দেখায়, তাহলে স্ত্রীকে থাকবে নাকি? আবার আইসা কি বলে, হুজুর রাগ করে দিছিলাম। তো কি দিছেন রাগ করে? হুজুর কয়ে ফেলেছিলাম। তো কি বলছেন সেটা বলেন। হুজুর রাগ করে ছেড়ে দিছিলাম আর কি, এখন একটা ফাইসালা কইরা। আমি কি, মানুষ তো রাগ কইরেই ছাড়ে, কি বলেন, রাগ ছাড়া কি কেউ ছাড়ে? আপনার বউকে কি আপনি খুশি মনে ছেড়ে দিবেন? যে তোমার খুশি মনে তালাক দিলাম, এমনকি নজির আছে। তালাক দিলে তো রাগ করিয়ে দেয়, তালাক তো রাগ করে দিচ্ছে, এটা কি তালাক হবে? রাগ করে দিলে কি তালাক হয়? তাই আমি বললাম কি, খুশি হয়ে তালাক দিলে তালাক হয়? আপনি খুশি হয়ে কয়দিন বউকে তালাক দিয়েছেন? তাহলে তালাক খুশি হয়ে দিলেও হয়, অখুশি হয়ে দিলেও তালাক, রাগান্বিত অবস্থা দিলে তালাক হয়, রাগ ছাড়া তালাক দিলেও তালাক হয়। শুধু রাগ না, আপনার কাছে একজন পিস্তল টেকাইছে, আইসা বলতেছে এখন তোর বউরে তালাক দিবে, যদি তালাক না দেস তাহলে তোর মেরে ফেলেন। এখন কি করবেন আপনি? তালাক দিবেন না মরবেন? এখন চিন্তা করবেন, তালাক যদি দেই তাহলে তো বউ তালাক হইলে হয়েছে, আমি তো বাঁচবো, বাঁচলে বিয়ে আরো 4টা করা যাবে। কিন্তু যদি নাই বাঁচি তাহলে কি করব? এখন আপনাকে 2টা অপশন দিয়েছে শরীয়ত। কয়টা অপশন? 2টা অপশন দিয়েছে শরীয়ত। হয়তো আপনি স্ত্রীকে তালাক দিবেন, নতুবা আপনি জীবন ধ্বংস করবেন। 2টার একটা আপনি করতে পারেন। এখন যদি আপনি তার মাইট থেকে বাঁচার লেগে বললেন, যে বলে দিলেন যে ঠিক আছে আমি দিয়ে দিলাম, তালাক কিন্তু হয়ে গেল, তালাক হয়ে গেছে, শরীয়তের মাসআলা তালাক হয়ে গেছে। এখন তালাক যে আপনারা হয়ে গেল, এখন এই স্ত্রী আপনারা আর ব্যবহার করতে পারবেন না। এখন বললেন যে হুজুর এখন পিস্তলটা গেছে, কর্মটা কি? তো পিস্তলটা গেছে, আপনি দ্বিতীয় অপশন বেছে নিতেন। এখন যেহেতু একটা বেছে নিয়েছেন, এটাই শরীয়তের মাসআলা, এটা তালাক জবান দিয়ে যে বলবে এটা হয়ে যাবে। সুতরাং দুষ্টামি করার কোনো বিষয়ও না, এটা রাগ কইরা বলার কোনো বিষয়ও তালাক না। এখন রাগ আসার সাথে সাথে কখনো রাগের মাথায় স্ত্রীকে এই ধরনের কাজ কইরেন না, কারণ তখন শয়তান হাজির হয়। তখন কি হাজির হয়? শয়তান হাজির হয়ে তখন ওয়াসওয়াসা দিতে থাকে, দে শয়তান তো এটাই চায়, বনি আদম একজন আরেকজনের লাগিয়ে থাকুক, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হোক, এটাই হলো শয়তানের চাহিদা, শয়তানের চাওয়া পাওয়া। সুতরাং কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি রাগ এসে যায়, তখন ওই ব্যক্তি যখনই রাগ এসে যায়, তখন কয়েকটা পদ্ধতি আছে রাগটাকে বিলীন করার জন্য, রাগটাকে ভাঙার জন্য। আপনি বসে আছেন, সাথে সাথে দাঁড়ায়া যাবেন, দাঁড়ায় আছেন সাথে সাথে বসে যাবেন, অথবা এই স্থানে আছেন খুব রাগ উঠেছে, স্থানটা ত্যাগ করবেন, অথবা আপনি উযু করবেন, দেখবেন রাগ থাইমা যাবে, অথবা আপনি যখনই তীব্র আকারে রাগ উঠে যাবে তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি আউযু বিল্লাহ পড়া হয়, এই তাউজ পড়া হয়, দিলের রাগটাকে মুহূর্তের ভিতরে আল্লাহ ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আউযু বিল্লাহটা আমরা যখন পুরাপুরি শরীরের ভিতরে রাগ উঠে যায়, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তখন আমরা সাথে সাথে আউযু বিল্লাহ করব, অথবা স্থান ত্যাগ করব, অথবা আমরা ওযু করব। দেখবেন এই পদ্ধতি অবলম্বন করেন। জীবনে করছেন না না করছেন এটা তো আর জানি না, কিন্তু আজকের পর থেকে যখনই রাগ উঠবে আউযু বিল্লাহ পড়বেন, ওই জায়গাটা ত্যাগ করবেন। এমন অবস্থা হয় যে বউয়ের দিকে তাকাই দিয়ে মন চাইতেছে না, এখন আপনার তাকানোর দরকার নেই, আপনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে যান। আপনি বাজারে গিয়ে 1 কাপ চাটা খায়া একটু গল্প টল্প করে পর বাড়িতে আসবেন, দেখবেন যে রাগ আপনার শেষ।
রাগ শেখ, কারণ রাসূলের হাদিস, রাসূলের দিক নির্দেশনা এটা প্রতিটা মানুষের জন্য বিদ্যুতের মতন কাজ করে থাকে। যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে তারা জানে, তারা বুঝে। সুতরাং ইনদাল গাদাব, যখন রাগ এসে যায় তখন আমরা আউযুবিল্লাহ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগটাকে ঠান্ডা করে দিবেন। 5 নম্বর হলো ইনদা দুখুলিল মানজিল, যখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করব, বাহির থেকে আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করব তখন আউযুবিল্লাহ পড়ব। তখন কি